नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। এই ভিডিওতে আমরা কথা বলবো একটু আইপিএল কে নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট, কেকেআর দলকে নিয়ে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আরসিবি ম্যাচের আগে কেকেআর দলে কিছু পরিবর্তন ঘটতে পারে, সেই পরিবর্তনগুলো নিয়েও আমরা আলোচনা করব একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি কেকেআর দলকে নিয়ে কথা বলি, তো আরসিবি ম্যাচের আগেই কিন্তু কেকেআর দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তার মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে, শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামেরা সে কিন্তু রীতিমতন কেকেআর ক্যাম্পে চলে এসেছে এবং গৌতম গম্ভীরের খুবই একজন প্রিয় প্লেয়ার, কারণ এর আগে আমরা দেখেছি লখনৌ সুপার জায়েন্টে ভালোই কিন্তু খেলেছিল এই চামেরা, তো তাকে কিন্তু দলে নিয়েছিল সেক্ষেত্রে গৌতম গম্ভীর, গাস অ্যাটকিনসনের পরিবর্তে, এবং সেই প্লেয়ার কিন্তু রীতিমতন চলে এসেছে কেকেআর ক্যাম্পে। আরসিবি ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে, কিন্তু যে প্লেয়ারটাকে নিয়ে এখনও সমস্যা রয়েই গেল সেটা হচ্ছে মুজিবুর রহমান। কবে সে আর আসবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কংক্রিট আপডেট জানা যায়নি। শোনা গিয়েছিল আরসিবি ম্যাচের আগেই কিন্তু সে চলে আসতে পারে, কিন্তু সেরকম কোনো এখনও ব্যাপার ঘটেনি। তো দেখা যাক আরসিবি ম্যাচের আগে সে আসে কিনা। এবার সে এলেও আদেও কতটা গেম টাইম পাবে বা সে আদেও আসবে কিনা সেই নিয়ে তো প্রশ্ন রয়েছে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো কেকেআরের জন্য অপশান হতো শামসি, তাকে যদি রিপ্লেসমেন্ট করে নিতে পারতো মুজিবের পরিবর্তে সেটা কিন্তু একটা বেস্ট অপশান হতো। এবং মুজিব এসে আবার কবে মানিয়ে নেবে, তারপর আবার কবে খেলবে সেটা তো একটা ব্যাপার রয়েইছে। এবং সুনীল নারিনের বোলিং অ্যাকশান নিয়ে তো কিছুটা প্রশ্ন রয়েছে শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সুনীল নারিনের বোলিং অ্যাকশানের জন্য তাকে না খেলানো যায়, সেই জায়গায় কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ে যাবে কেকেআর দল। তো মুজিবকে কিন্তু অতি অবশ্যই দরকার, মুজিব না এলে কিন্তু কেকেআর দলের সমস্যা আরও বাড়তে পারে পরবর্তী সময়ে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি আরসিবি ম্যাচে কী পরিকল্পনার পরিবর্তন করতে পারে গৌতম গম্ভীর, তো আমরা ওপেনার জুটি হিসাবে দেখলাম ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে মোটামুটি একটা জুটি যদি তৈরি করা যায় সেটা কিন্তু ভালো হবে, কিন্তু সেটা না করে সুনীল নারিনের সঙ্গে ফিল সল্টকে প্রথমে নামানো হয়েছিল। এবং সুনীল নারিন আগে হয়তো প্রথমে নেমে ব্যাটিং পাওয়ার প্লেটাকে কিছুটা কাজে লাগাতে পারতো, কিন্তু বর্তমানে খুব একটা তা সে ইমপ্রেসিভ কিছু করতে পারবে না। সেই জায়গায় সবথেকে ভালো অপশান কিন্তু কেকেআর দলের কাছেই রয়েছে, সেটা হচ্ছে অঙ্কুরিশ রঘুবংশী। তো প্লেয়ারটা কিন্তু দুটো প্র্যাকটিস ম্যাচেই তার ক্লাস দেখিয়ে দিয়েছিল, হয়তো বয়সটা খুবই কম, এক্সপিরিয়েন্স কিন্তু কম, কিন্তু তাকে ভবিষ্যতের গিল হিসাবে ধরা যেতেই পারে, কারণ গিলের মতন তার কিছু ক্লাসিক শট আমরা দেখেছিলাম এবং মাথাটা খুব ঠান্ডা রাখতে পারে, ঝড়ের গতিকে কিন্তু পাওয়ার প্লেতে রান তুলতে পারবে। তো ফিল সল্টের সঙ্গে যদি এই রঘুবংশীকে নামিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ভালো অপশান হবে। এবং এই মুহূর্তে কিছুটাও হলে ফর্ম হারিয়েছে এটুকু বলতেই হয়, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, তার ফর্মটা কিছুটা হলেও ডাউন হয়েছে। তো সেই জায়গাতে একটু সমস্যা হচ্ছে, সেই পরিবর্তনটা যদি গৌতম গম্ভীর করতে পারে সেটা কিন্তু একটা ভালো অপশান হবে। রামানদীপ যেখানে খেলছে, রামানদীপও কিন্তু ভালোই খেলেছে, খুব একটা অসুবিধা নেই। এই জায়গাটাতেই মূলত যদি ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে অঙ্কুরিশ রঘুবংশীকে খেলিয়ে দেওয়া যায় সেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক হবে আরসিবি ম্যাচে। এবং এরকম কোনো যদি পরিবর্তন হয় আরসিবি দল কিন্তু রীতিমতন প্রেসারে পড়ে যাবে। এছাড়া আরও একটা পরিবর্তন কিন্তু করা যেতে পারে, সেটা কিন্তু একটা যথেষ্ট ইম্প্যাক্ট আনতে পারে ম্যাচের মধ্যে। সেইটা পরিবর্তনটা হচ্ছে যদি ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে অনুকূল রয়কে খেলিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে। কারণ আমরা দেখলাম আরসিবি ম্যাচে সেখানে পাঞ্জাব ম্যাচ যেটা ছিল, সেই পাঞ্জাবের একজন প্লেয়ার খুব ভালো বল করেছে হারপ্রীত বার, তো তার কিন্তু বলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল আরসিবি দল। তো সেই জায়গায় অনুকূলকেও যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়ে যেতে পারে আরসিবি। তো দেখা যাক এই পরিবর্তনটা করা যেতে পারে কি না, তো সেটা তো আমরা বুঝতেই পারবো। তো রীতিমতন কেকেআর দল তো বেঙ্গালুরুতে চলে গেছে, সেখানে আজকে প্র্যাকটিস করবে, তারপরেই তো ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো 29 তারিখ। তো এবং আরসিবি ম্যাচে বেশ কিছু প্লেয়ার বেশ ভালো খেলছে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে আরসিবি দলের মধ্যে সেটা হচ্ছে বিরাট কোহলি। দুটো ম্যাচে কিন্তু 98 রান করে ফেলেছে এবং অরেঞ্জ ক্যাপটা কিন্তু তার মাথাতেই রয়েছে। এছাড়া দীনেশ কার্তিক কিন্তু ফিনিশার হিসাবে খেলছে এবং এবছরটাই তার শেষ আইপিএল, রীতিমতন এনজয় করেছে খেলছে। দুটো ম্যাচে কিন্তু সেও 66 রান করে ফেলেছে। আর অপরদিকে যদি আমরা পার্পেল ক্যাপ নিয়ে একটুখানি আলোচনা করি, মুস্তাফিজুর রহমান সে কিন্তু এই মুহূর্তে পার্পেল ক্যাপ পেয়েছে, আপাতত 4টে উইকেট নিয়ে নিয়েছে এবং ভালোই বল করছে। তো খুবই ভালো লাগছে মুস্তাফিজুরের জন্য। তো দেখা যাক পরবর্তী সময় কে অরেঞ্জ ক্যাপ আর কে পার্পেল ক্যাপটা পায়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক
পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।